বিহারিদের খুবই জনপ্রিয় ঠেকুয়া রেসিপি। এটা বিহারিদের হলেও বাঙালিরাও খেতে কিন্তু খুবই পছন্দ করে। এটি ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয়ে যায় এবং এটা খুবই স্বাস্থ্যকর। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বাচ্চাদেরও এটা বাড়িতে বানিয়ে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে পারবেন আর খুবই সুস্বাদু খেতে হয়। অবশ্যই একবার রেসিপি ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 4 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 কাপ আটা 2 কাপ ময়দা দিতে পারেন, কিন্তু আমি এটা আটা দিয়েই করে নেবো। আটা দিয়ে করলে কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়। আর এখানে আমি নিচ্ছি 2 কাপ সুজি, মানে 4 কাপ আটা নিলে 2 কাপ সুজি নিতে হবে। একটা কাপের মেজারমেন্টে আমি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। হালকা মিষ্টির জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আর এখানে আমি কাজু বাদাম দিচ্ছি। আপনারা চাইলে এখানে এমনি বাদাম দিতে পারেন বা নারকেল কুচি করেও দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়ে নিচ্ছি। এরপরে এখানে নিয়ে নেব গাওয়া ঘি। এখানে আমি 1 কাপ গাওয়া ঘি ব্যবহার করেছি। ঘিটা দিয়ে কিন্তু খুব ভালো করে ময়ামটা দিতে হবে, তবেই কিন্তু ঠেকুয়া খেতে খুবই সুস্বাদু হবে। আর ময়ামটা অনেকক্ষণ ধরে খুব ভালো করে দিয়ে নিতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন, ঘি দেওয়াতে কিন্তু কমতি করলে হবে না। ঘি দিয়ে এটা খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তো খুব ভালো করে হাতে করে ময়াম দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। আমরা এটা কিন্তু লুচি পরোটার মতো মেখে নেবো না, একটু শক্ত শক্ত ডো করে মাখতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে এভাবে শক্ত ডো মেখে নিতে হবে। তো অনেকক্ষণ থেকে একটু সময় নিয়ে এটাকে মেখে নেবো। তো এইভাবে এটাকে মেখে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এতে যে চিনিটা আছে সেটাও মেল্ট হয়ে যাবে। তো দেখুন ঢাকা চাপা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। 30 মিনিট পরে এখানে আমি অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নিয়ে হাতে গোল পাকিয়ে নেবো। আপনারা চাইলে এটাকে বেলে নিয়েও ছোটো ছোটো কাটারে করে কেটে নিয়ে শেপ করে নিতে পারেন, বা মোল্ড থাকলে তাতেও করে নিতে পারেন। তো আমি এটা হাতে করে এইভাবে বানিয়ে নিচ্ছি। গোল করে পাকিয়ে নিয়ে হাতে করে চ্যাপটা করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন, বা একবারে বড় করে বেলে নিয়ে ছোটো কাটারের সাহায্যে ছোটো ছোটো করে কেটেও নিতে পারবেন। তো এখানে আমি ছুরি করে আর একটা কাঁটা চামচে করে এইভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি। নানা রকম শেপ দিয়ে করলে দেখতেও ভালো লাগে। বলে না, খাওয়ার থেকে দেখা ভালো। দেখতে যে কোনো জিনিস ভালো লাগলে সেটা খেতেও মানে মন ভরে খাওয়া যায়। তো এইভাবে দেখুন সমস্ত ঠেকুয়াগুলাতে এইভাবে শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবেই সমস্ত আটার আমি ঠেকুয়া বানিয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ঠেকুয়াগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু ভেতর থেকে খুবই ভালোভাবে এটা সিদ্ধ হবে বা ভাজা হবে। আর উপর থেকে খুবই ক্রাঞ্চি এবং ভেতর থেকে খুবই সফট হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। জোর আঁচে ভাজলে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে সিদ্ধ হবে না, তখন কিন্তু আটা আটা লাগবে, তখন ভাববেন যে কেন হলো না। তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। তো এইভাবেই সমস্ত ঠেকুয়াগুলো ভেজে নিয়ে তুলে নেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে। অবশ্যই বন্ধুরা এইভাবে বানিয়ে নেবেন। আর এটা বানিয়ে কিন্তু অনেক দিন রেখেই খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন উপর থেকে কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে ঠং ঠং করে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখাবে নেক্সট ভিডিও।